মশলা দাও, মশলা দাও। আর টাইনা টাইনা খাও। আমরা মাংস দেখে কাটার পরে কি বোঝার কোনো উপায় আছে এটা ষাঁড় গরু অথবা বকনা বাছুর বা গাভী? এই হাড়টা দেখে কি চিনা যায় যে এটা গর্দানের মাংস? এই হাড়িটা দেখলে চেনা যায়। এই যে এই সাদা হাড়টিটা দেখলে চিনা যায়। এইটা মিক্স করলে হেভি টেস্ট হয় বস। তানভীর চাচা এইটা কি আজকের গরুর থেকে হইছে এই চর্বি? 35 কেজি মতো। এক গরু থেকে 35 চর্বি। আসসালামু আলাইকুম দর্শক, আজ 28শে জুলাই রোজ সোমবার। পুরা বাংলার আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আছি আকরাম ভাইয়ের দোকানে। উদ্দেশ্য এই সেই লাল গরুটি গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন। আকরাম ভাইয়ের টাইগার জলিল 1,29,000 টাকার গরু কিন্তু এটি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটি। আরও একটি গরু কিন্তু দেখিয়েছিলাম। গরুর মাংসের কি কি পিস, কেমন খেতে স্বাদ। আসসালামু আলাইকুম আকরাম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? সিনার মাংস। এটা সিনার মাংস না? সিনার মাংস। সিনার মাংস। আর কি কি মাংস আছে ভাই? এটা হলো কাটির মাংস। এটা কাটির মাংস। আর এটা হলো পুটের মাংস। এটা পুট। পুট। এটা হলো পিছের মাংস, পিছের রান। পিছের রানের মাংস। এটা হলো গর্দনের মাংস। গর্দানের মাংস। একটু ওই পাশটা একটু দেখান আমাদেরকে ভাই। এটা গর্দানের মাংস। এই হাড়টা দেখে কি চিনা যায় যে এটা গর্দানের মাংস? এই হাড়িটা দেখলে চেনা যায়। এই যে এই সাদা হাড়টিটা দেখলে চিনা যায়। এই হাড়ি। এই যে এটা হ্যাঁ হ্যাঁ। এটাই গর্দানের মাংস। গর্দনের মাংস। আচ্ছা, আর কি মাংস আছে ভাই? সামনের রানের মাংস। সামনের রানের মাংস দেখে চেনার কোনো উপায় আছে আকরাম ভাই? হ্যাঁ, এই গুড়ি। এটা পেছনের রানে হয় না? না, পেছনের রানেরও তো কুরুলি হয়। গুড়ি না, এটা গুড়ির মাংস। গড়ি। হ্যাঁ, গড়ি বলতে আমরা। গুড়ির পিস। ও আচ্ছা, এটা কুরুলি না। না, গুড়ি না। এটা কেমন খেতে? এটা টেস্ট কেমন? এটা টেস্ট লাগে। এটাও টেস্ট লাগে না? এটা একেবারে কুড়িলি, অরিজিনাল কুড়িলি এটা। এটা সামনের রানের ভাই নাকি পেছনের রানের? সামনের রান। পেছনের রানেও কিরকম কুরুলি হয়? না, এটা ওটা চিন্তা। এটা চেঞ্জ হয়। হ্যাঁ, এটা সামনের রানে এটা লম্বা থাকে। ও একটু লম্বা থাকে। এটা আরেক রকম থাকে। আপনার কাছে কি আছে পুরো পেছনের রানের কোনো কুরুলির মাংস? এই পিছনের রানে কাটা হয় নাই। কাটা হয় নাই না? দর্শক দেখতে পাচ্ছেন ঠান্ডা। বেচা কিনি ঠান্ডা আকরাম ভাই কিন্তু বলছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর মাংসের পার্ট কেমন কোনটা হয়। আকরাম ভাই আন্ডার কাট আছে আজকে? আন্ডার কাট কি আছে? আন্ডার কাট নিয়ে গেছে না? টানা কবাব হয়, শিক কবাব হয়। এটা এই গোস্ত দিয়ে। তাই না? এটা কি পাতলা হয়? পাতলা হয়, নরম হয় গোস্ত। এটা কোন জায়গার মাংস আকরাম ভাই? এটা সিনা পুরের সাথে থাকে, সিনা থাকবে। পুটের সাথে সিনাত, কিন্তু এটা আন্ডার কাট না। না, এটা এই যে এমনি করে শিক কাবাব বানায় না। জি 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 জি। বাহ, এটা একদম রেডিমেড করাই থাকে। রেডিমেড করা থাকে না, করতে পারো। হ্যাঁ, মশলা দাও, মশলা দাও, আর টাইনা টাইনা খাও। বাহ বাহ, খুবই সুন্দর। টাইনা টাইনা খাও। আকরাম ভাই গরুর ছোট হবে, আরো ছোট হবে না? বহুত বড়। গরুর কোন অংশের মাংসের স্বাদ? এটা হলো কিরকম? কিডনি। এটা কিডনি না? হ্যাঁ, আঙ্গুর ফল। আঙ্গুর ফল। 5 কেজি বম্বে গ্রাম। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গরুর মাংসের পিসগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আকরাম ভাই পুটের মাংস কাঠির মাংস কোনটা বেশি মজা লাগে? বা এই কাঠিটা ভালো লাগে। এই কাঠির সাথে জি। কুরিলি মাংস খেলে আরো টেস্ট পাবে। মানে দুইটা মিক্স করে? হ্যাঁ, ওই সামনে জানে কুরিলিটা না, এই দুটা। জি। এই দুটা মিক্স করলে হেভি টেস্ট হয় বস। এইটা হচ্ছে আপনি বললেন কাঠির মাংস। কাঠির মাংস, আর এটা হচ্ছে কুরুলি। কাঠির মাংসের একটু ওই পাশটা আমরা একটু দেখি। এটার ভিতরে কি হাড় আছে? হ্যাঁ, ওই মানে সিনা যেটা বলি, সিনার কাঠিটা না? সিনার কাঠি আর কুরুলি মিক্স করলে ভালো লাগে। টেস্ট লাগে, এই টেস্ট। বাহ, দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাই কিন্তু আপনাদেরকে বলে দিলাম, দেখাই দিচ্ছেন এবং বলে দিচ্ছেন কোন মাংসের কেমন টেস্ট। এটা কিন্তু আপনারা জেনে যাবেন।
আকরাম ভাই, গরু তো সাধারণত আমরা দেখি যে হাট থেকে বকনা, ষাঁড়, গাভী। না, আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা মাংস দেখে কাটার পরে কি বোঝার কোনো উপায় আছে এটা ষাঁড় গরু অথবা বকনা বাছুর বা গাভী, কিভাবে এটা বোঝা যায়? শুক্রবার একটা কাটলেন না, গরুতে বিচি ছিল না, বিচি লটকানো থাকে, আর বকনাতে বিচি থাকে না। ওইটা ছাড়া আমরা কি মাংসর টেক্সচার দেখে কি কোনোভাবে বোঝা যায় যে একটা মাংস দেখে ধরলাম, এটা বলে দিতে পারবো? আমরা বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবো। সাধারণ মানুষ কি বোঝা সম্ভব না, আর থাকতে থাকতে বুঝতে পারবো। থাকতে থাকতে বোঝা যাবে না, একদিন দেখবো। এমনিতে বোঝার কোনো উপায় নাই যে এই মাংসটা দেখে আমি বুঝতে পারবো না? গাই গরু বোঝা যাবে না? চর্বি দেখেও কি বোঝার কোনো উপায় নাই? চর্বি দেখলে বোঝা যায় যেটা গাই গরু। আকরাম ভাই, আমার আরেকটা কথা, আগে গরু কাটলে দেখতাম যে অনেক পরিমাণ হাড় বের হইতো, এখন কি কোনো টেকনোলজির বা টেকনিকের কোনো চেঞ্জ আসছে কিনা যে এখন গরুতে আর হাড় খুঁজে পাওয়া যায় না, নাকি গরুর হাড় কমে গেছে ভাই? আগে গরু তো হাড্ডিওয়ালা গরু কাটতো, খাটনি কর্নালা গরু কাটতো, বলদ গরু কাটতো, বলদ গরু না, মেলা মেলা তরতাজা গরুতে কি আপনার হাড় কি মাংসের ভিতরে চলে যায়, এমন কোন কাটার কি টেকনিক এরকম কিছু কি আছে? ভরপুর গোশত থাকে, গোশতটা বেশি থাকে না, হাড়ের পরিমাণ কি তাহলে কমে গেছে? আর আগে ওই যে বলদ গরুতে হাড় বেশি হইতো। আর গাই আছে না, গাই, জি জি কটকটি গাই, জি, দেখা যায় গরু এখন হোটেল যায়, হোটেলে যায় না? যায়। দর্শক দেখতে পাচ্ছেন, কিছুটা আপনাদেরকে তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আকরাম ভাই কিন্তু তার যে নিয়মিত কাজ, উনি ফ্রি থাকলেই দেখি এগুলো কাটেন। দেখেন কোনো কাস্টমার কিন্তু নাই, হ্যাঁ, আজকে বৃষ্টি হয়েছে এবং বেচা কিনতে কিন্তু ঢিলে ঢালা, কাস্টমারের ফ্লো একটু কম, কিন্তু এখন যে সময়ের পরে কিন্তু দুপুর নাগাদ আশা করি গরুর মাংস শেষ হয়ে যাবে। কিছু কিছু ইউটিউবারে আপনার দেখে জলাপুর আরম্ভ হয়ে গেছে। কেন ভাই, আমি আবার কি করলাম ভাই? আমি তো ভাই চেষ্টা করছি, আমার দর্শকরা আপনার কাটাকাটি পছন্দ করে, গরু কেনা পছন্দ করে। কিছু কিছু মানুষ ভাই দেখতে ভদ্র, কাম অভদ্র কাজ করে, বলে না শিক্ষিত শয়তান। আকরাম ভাই কিন্তু মাংস পরিষ্কারে ব্যস্ত, দেখুন পর্দা কিন্তু উনি ছাড়ছেন। দর্শক, চেষ্টা করলাম মাংসের কি পরিমাণ হচ্ছে, কোন কোন পোর্শনগুলো হয় এবং সেই পোর্শন অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আকরাম ভাই একটা কম্বিনেশনও দেখালেন যে কোন পোর্শনটার মাংস। আকরাম ভাই আকরাম ভাইয়ের বেচা কিনে কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করব না, আজকে গরু জবাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তানভীর চাচা, আসসালামু আলাইকুম। আপনি অসুস্থ ছিলেন সম্ভবত? এখনো অসুস্থ? তাই না? কি হয়েছিল কাকা আপনার? জ্বর হয়েছিল? শরীর ব্যথা। এই সিজনাল জ্বরটা অবশ্য অনেককেই ভোগাইছে। আপনারা তানভীর চাচাকে দেখেছেন, আমি গত সপ্তাহে ভিডিওতে বলেছিলাম উনি অসুস্থ, আল্লাহ ওনাকে আবার সুস্থ করে নিয়ে আসছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। চাচা, তাহলে সাবধানে কাজ করেন, যেহেতু জ্বর হয়েছে, শরীর কিন্তু কিছুটা দুর্বল লাগবে, তাই না? পছন্দ মতো পিস কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাস্টমার কিন্তু রানের মাংসটাকেই প্রিফার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রানের মাংসের কাটাকাটি কিন্তু চলছে। দর্শক, এটা তো পিছনের রানের অংশ, তাই না আকরাম ভাই? পিছের রান। আমি আস্তে আস্তে মাংস চিনে ফেলছি। আলহামদুলিল্লাহ, থাকবে শুধু আল্লাহর নাম, আকরাম ভাই বলছেন।
দেন শুধু আল্লাহর নাম থাকবে। একই যাবা গিলু আছে 1 কেজি মাংস কিন্তু আপনারা দেখলেন কাটাকাটির কাজ হয়েছে সামনের রামের। 780 টাকা একই দাম বিলকুলই একই দাম হয়ে গেল। তানভীর চাচা এইটা কি আজকের গরুর থেকে হয়েছে এই চর্বি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এক গরুর চর্বি। কিডনি কিডনি এত বড় চর্বি থাকে? ও তাহলে আমরা যে ফ্যাটি লিভার বলি কিডনি না, লিভার তো হচ্ছে আপনার কলিজা, এটা হচ্ছে কিডনি না? ডেলিভারি যেরকম আমরা পোস্টমর্টম করি ওরকম। বাহ, আনুমানিক কত কেজি হবে চাচা আজকের এই চর্বি? এনে আপনার অনুমানিক হইব 35 কেজি মতো। এক গরু থেকে 35 চর্বি। আজকে চর্বি অনেক বাইরে। তাই? হ্যাঁ, দেখেন না মাংসের ভিতরে মাথার ভিতরে কত চর্বি। ও আচ্ছা, ভালো জাতের গরু এটা, বুঝছেন না? বুঝতে পারছি। আমাদের এক দর্শক বলছিলেন যে আজকে গরুটা তো অনেক চর্বি হবে, ওনার কথার সাথে কিন্তু মিলে গেল। ধন্যবাদ দর্শক। এই সেই লাল জলিল আকরাম ভাইয়ের আগেও দেখিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি দর্শক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।